সিভিক ভলেন্টিয়ারের উপস্থিত বুদ্ধিতে ডাকাতি থেকে বাঁচল সোনার দোকান ও ব্যাংক। মালদা জেলার ভূতনি থানার হরচন্দ্রপুর এলাকার ঘটনা। রবিবার গভীর রাতে চন্দ্রপুর এলাকার রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং পাশে ছিল সোনার দোকান। সেই সোনার দোকানে ডাকাতি করতে জড়ো হয়েছিল বেশ কিছু দুষ্কৃতী বলে পুলিশ সূত্রে খবর। দোকান মালিক জানান, গত রাত প্রায় 1:30 নাগাদ আওয়াজ শুনে ছাদে উঠে দেখা যায় আগ্নেয়াস্ত্র সহ 7 জন ঘুরছে। দুষ্কৃতীরা কালো পোশাক পরেছিল এবং মুখ ঢাকা ছিল। পুলিশি তৎপরতায় দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। বর্তমানে এলাকাবাসী আতঙ্কে রয়েছে বলে জানান তিনি। সিভিক ভলেন্টিয়ারের উপস্থিত বুদ্ধিতে ডাকাতি থেকে বাঁচল সোনার দোকান ও ব্যাংক। মালদা জেলার ভূতনি থানার হরচন্দ্রপুর এলাকার ঘটনা। রবিবার গভীর রাতে চন্দ্রপুর এলাকার রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং পাশে ছিল সোনার দোকান। সেই সোনার দোকানে ডাকাতি করতে জড়ো হয়েছিল বেশ কিছু দুষ্কৃতীরা বলে দাবি পুলিশ সূত্রে। দোকান মালিক জানান, গত রাত 1:30 নাগাদ আওয়াজ শুনে ছাদে উঠে দেখা যায় আগ্নেয়াস্ত্র সহ 7 জন ঘুরছে। দুষ্কৃতীরা কালো পোশাক পরেছিল এবং মুখ ঢাকা ছিল। পুলিশি তৎপরতায় দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। বর্তমানে এলাকাবাসী আতঙ্কে রয়েছে বলে জানান তিনি। শুনতে পেলাম যে আওয়াজ হলো, কিসের জোরে আওয়াজ হলো, গ্রিম আওয়াজ হলো, আওয়াজ হলো রাস্তা। আমরা সবাই উঠলাম, ছাদে উঠলাম। ছাদে দেখলাম, দেখতে পেলাম 6-7 জনকে বন্দুক নিয়ে আছে হাতে। ঠিক আছে, তো সেরকম ওরা ক্ষতি করতে পারেনি। ফায়ার টায়ার করে আবার এদিক ওদিক দেখে থেকে আর আবার চলে গেছে ফায়ার টায়ার করে। ক রাউন্ড গুলি চলেছে? 5 রাউন্ড। আচ্ছা, কতজন ছিল? 7 জন। মুখে গামছা বাঁধা ছিল আর কালো ড্রেস পরে। কি ছিল তারা? এটা তো আমরা বুঝতে পারছি না, এখন সব আতঙ্কে আছি। কী করতে এসছিল না ছিল এখনো বুঝতে পারছি না। সাথে দোকান রয়েছে, আমি সোনার দোকান করি। কত পুরনো দোকান এটা? কত? 100 বছর প্লাস। আমরা হ্যাঁ, আমার তার সামনে ব্যাংক। কোন ব্যাংক? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। কি মনে করছেন, ডাকাতের উদ্দেশ্যে এসেছিল তারা? অবশ্যই ডাকাতির উদ্দেশ্যে এসছে ওরা। হাতে বন্দুক নিয়ে তো এমনি ঘুরতে আসবে না মানুষ, ডাকাতির উদ্দেশ্য নিয়ে এসছে। স্থানীয় পুলিশ, মানে ব্যাংকের সামনে পুলিশ ছিল, ঘুমিয়েছিল, ওরাও দেখতে পেয়েছিল। হঠাৎ উঠে থানাতে ফোন করেছে, আমিও থানাতে ফোন করেছি। দুদিক থেকে গাড়ি এসে হয়তো ওই জন্যই পারেনি করতে। কেউ কি ধরা পড়েছে? তো শুনতে পাইনি সেরকম। এই যে আপনারা সবাই গ্রামবাসী সবাই আতঙ্কে আছে। দুষ্কৃতী আমাদের তো বিহার সংলগ্ন জায়গা, নদীর উপরেই তো বিহার, ঝাড়খণ্ড। তো সঠিক বলা যাবে না কোথায় থেকে।